দাঁড়াও বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি কেন শুধু শুধু এখানে আসতে গেলেন? আমি তো যাচ্ছিলাম খাবারটা নিয়ে আপনার ঘরে। আমি বললাম তো, বাবার সঙ্গে আমার কিছু কথা আছে। দয়া করে আপনি নিজের ঘরে যান মিস্টার চ্যাটার্জি। নিজের পরিবারে আর নতুন করে ঝড় তুলবেন না। কি বললে? আমার পরিবার মানে? এটা কি তোমার পরিবার নয়? অনেক বড় কথা বললেন মিস্টার চ্যাটার্জি, অনেকটা সম্মান দিলেন, কিন্তু আমার মতো একটা গরিব মা যে তার মেয়েকে মানুষ করার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, তার কি আর এত বড় ঘর হতে পারে? সে কি আর এত বড় পরিবারের অংশ হতে পারে? কোনো তুলনা হয় না আপনার সাথে আমার। আমি ক্লাস 5 অবধি পড়েছি, অশিক্ষিত, আর আপনি দেশ বিদেশে কত ডিগ্রি আপনার। আমার মেয়েও একদিন যখন এত বড় হবে, এত পড়াশোনা করে ডিগ্রি পাবে, তখন তার বাবার পরিচয় দিতে গর্ববোধ হবে, কিন্তু মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করবে। দেখো মানি, তুমি অনেক লড়াই করে তোমার মামাকে বড় করছো, মানুষের মতো মানুষ তৈরি করছো। আমি তোমাকে বলছি, তোমার মামা একদিন বড় মুখে তোমার কথা বলবে। শি উইল বি প্রাউড অফ ইউ। সত্যি বলছেন? মামা আমাকে নিয়ে প্রাউড হবে? এই তো কিষণ, তুমি ইংলিশ বললে, তবে তুমি ইংলিশ জানো। তবে একটা কথা, তুমি এখন আমাকে বাধা দিও না। বাবাকে আমার সঙ্গে কথা বলতেই হবে। বাবা যে বিশ্বাস আমার মধ্যে ঘুরিয়ে দিয়েছে, তার জবাব বাবাকেই দিতে হবে। আজ আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো বাধা মানবো না। হ্যাঁ অনিরুদ্ধ, তুই তখন থেকে এখানে দাঁড়িয়ে কি বকবক করছিস? তুই ঘরে যা না, আমি তোর বাবাকে তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি, যা। তুমি অন্তরাকে কিভাবে চেনো? হঠাৎ অনিরুদ্ধ এত প্রশ্ন করছে কেন? তাহলে কি বাণী উল্টো চাল দিয়ে সব জানিয়ে দিল অনিরুদ্ধকে? অন্তরা মানে যে মেয়েটা সকালে এসেছিল? হ্যাঁ, অন্তরা মানে যে তোকে রক্ত দিয়েছিল। তো দেখ, যে আমার ছেলেকে রক্ত দিয়েছে তাকে চিনবো না বল? হ্যাঁ হ্যাঁ, তো না হলে আর কিভাবে চিনবেন উনি? কিন্তু বাবা, এই দেখো আমি ছবি এঁকেছি, দেখো। এটা কি বট গাছের ছবি, তার উপরে লিখেছিস বাবা, মানে বাবা বট গাছ? হ্যাঁ গো, ইংলিশ বইটা লেখা আছে বাবারা তো বট গাছের মতোই হয়। সবাইকে আশ্রয় দেয়, বট গাছের মতো ছায়া দেয়, ঝড় আর বৃষ্টি থেকে বাঁচায়। বাবা না থাকলে রাক্ষসটা আমাকে আর মাকে তুলে নিয়ে যেত। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।